ডিয়ার লার্নার্স, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের তৃতীয় দিনে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে 2টা ক্লাস শেষ করেছি, আজকে ডে 3। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, শুরু করছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অল ইন ওয়ান কোর্স। অ্যাভয়েড শব্দের অর্থ কি বলো তো? পরিত্যাগ করা বা পরিহার করা। খারাপ সঙ্গ এড়ানো তার বুদ্ধিমানের কাজ। এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করতে যাই, এটাকে কিভাবে আমরা লিখতে পারি বলো তো? তা লেখার জন্য আগে আমাদের প্রয়োজন এই বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ঠিক না? তাহলে এই বাক্যের সাবজেক্ট কি হবে বলো তো? খারাপ সঙ্গ এড়ানো। খারাপ সঙ্গ এড়ানো তার বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ। এখানে সাবজেক্ট হচ্ছে খারাপ সঙ্গ এড়ানো তার, অর্থাৎ তার খারাপ সঙ্গ এড়ানো, আর কমপ্লিমেন্ট হবে বুদ্ধিমানের কাজ এবং মধ্যে একটা লিঙ্কিং ভার্ব হবে। এখানে আমরা একটা ইকুয়াল দিতে পারি। ইকুয়ালের মানে হচ্ছে ধরো লিঙ্কিং ভার্ব, যেটা বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে তার খারাপ সঙ্গ এড়ানো। তার খারাপ সঙ্গ এড়ানো বুদ্ধিমানের কাজ, এটা এখানে আমরা একটা লিঙ্কিং ভার্ব বসাতে পারি। এখন দেখো বাক্যে ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে। তার খারাপ সঙ্গ এড়ানো, কার? তার, তাহলে হিজ। হিজটা কি? একটা পজিটিভ ডিটারমিনার। এই পজিটিভ ডিটারমিনারের পরে একটা নাউন ব্যবহৃত হয়। আর নাউন এখানে দেখো পরিহার করা বা এড়ানো, এড়ানোটা এখানে নাউন। তাহলে নাউনটা নিয়ে আসি, অ্যাভয়েড। অ্যাভয়েড, আর অ্যাভয়েডের সাথে আইএনজি করলে কি হয় বলো তো? জিরান্ড হয়। দেখো ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করলে কি হয়? জিরান্ড। জিরান্ড। আবার একাধারে এটা আমরা কি বলতে পারি? নাউনও বলতে পারি। হিজ অ্যাভয়েডিং। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, যে কি বলতো? এখানে একটা কাজ করতে হবে হচ্ছে পজিটিভ। পজিটিভ, পজিটিভটা কি বলতো? এখানে হিজ। পজিটিভ হচ্ছে হিজ। হিজ পজিটিভ প্লাস কি বসবে? নাউন বসবে। দেখো 2টা রুল এখানে স্বতঃসিদ্ধ হয়ে গেছে। পজিটিভ হিজ, এরপরে নাউন বসেছে এবং ভার্ব প্লাস আইএনজি হয়েছে কি? জিরান্ড। আবার একাধারে আমরা এটাকে নাউনও বলতে পারবো। হিজ অ্যাভয়েডিং, তার এড়ানো কি? খারাপ সঙ্গ। খারাপ সঙ্গ। তাহলে এই যে খারাপ সঙ্গটা একটা কি বলতো? খারাপ সঙ্গ একটা নাউন, ঠিক না? খারাপটা একটা অ্যাডজেক্টিভ এবং সঙ্গটা একটা নাউন। আবার দেখো এখানে আমাদের যদি খারাপ সঙ্গটা একসাথে বসাতে হয়, এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করা লাগবে। প্রিপোজিশনকে বলা হয় বাক্যের অলংকার। এর মাধ্যমে বাক্যটা কি হবে? সৌন্দর্য ফিরে পাবে বা অনেক মানে মেকআপ করা হবে এক কথায়। হ্যাঁ, মেকআপ করে না মানুষ, ওই রকম মেকআপ করা হবে বাক্যটাকে। তাহলে প্রিপোজিশন হবে অফ। হিজ অ্যাভয়েডিং অফ, তার এড়ানো কি? খারাপ সঙ্গ। খারাপ ইংরেজি কি আমরা জানি? ব্যাড, খারাপ। আর সঙ্গ ইংরেজি কি? কোম্পানি বা সঙ্গী। কোম্পানি। এই কোম্পানি হচ্ছে ওই যে প্রতিষ্ঠান, সেই কোম্পানি না। এই কোম্পানি হচ্ছে, এই কোম্পানির অর্থ হচ্ছে সঙ্গী। তো হিজ অ্যাভয়েডিং অফ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ এড়ানো, তার খারাপ সঙ্গ এড়ানো। এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং কোম্পানিটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটু লিখে নিতে পারো যে কি কি বসতে পারে। প্রিপোজিশন, আচ্ছা এখানে লিখি, প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই এই রকম নিয়ম বসতে পারে যে এই যে অফ প্রিপোজিশন প্লাস ব্যাড অ্যাডজেক্টিভ প্লাস কোম্পানি হচ্ছে নাউন।
এখন দেখো খারাপ সঙ্গ এড়ানো, তার খারাপ সঙ্গ এড়ানো। এবার আমাদের লাগবে কি লিঙ্কিং ভার্বটা লাগবে। লিঙ্কিং ভার্ব এখানে কি আনতে পারি? খারাপ সঙ্গ এড়ানো তার বুদ্ধিমানের কাজ, হয় লিঙ্কিং ভার্ব আনতে পারি। বি ভার্বের অনেকগুলো রূপ হয়, বি ভার্বের অনেকগুলো রূপ হয়। কি কি? বি ভার্বের অনেকগুলো রূপ হয়। এম, ইজ, আর। এম ইজ আর হয় কিসে বলো তো? এম ইজ আর হয় প্রেজেন্ট টেন্সে, এম ইজ আর হয় প্রেজেন্ট টেন্স। এবং ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার হয় কিসে? ওয়াজ ওয়ার হয় পাস্ট টেন্সে। এই বি ভার্বের রূপ হচ্ছে এই পাঁচটা। তাহলে ওয়াজ ওয়ার আছে পাস্ট টেন্সে, এখানে আমরা কি আনবো বলো তো? হয়, হয় এখানে ইজ আনবো। হি ইজ অ্যাভয়েডিং অফ ব্যাড কোম্পানি, এখানে ইজ হবে। ইজ বুদ্ধিমানের কাজ, মানে ওয়াইজ, ওয়াইজ দ্বারাই এই বুদ্ধিমানের কাজ সম্পূর্ণটুকু প্রকাশ পাবে। খারাপ সঙ্গ এড়ানো তার বুদ্ধিমানের কাজ। হি ইজ অ্যাভয়েডিং অফ ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ এড়ানো। হি ইজ অ্যাভয়েডিং তার এড়ানো, অফ ব্যাড কোম্পানি খারাপ সঙ্গ, ইজ হয় বুদ্ধিমানের কাজ, ওয়াইজ। অ্যাভয়েড শব্দটা দেখো, অ্যাভয়েড শব্দটা হচ্ছে কি? ভার্ব, অর্থ এড়ানো বা পরিহার করা। তোমার জাঙ্ক ফুড খাওয়া এড়ানো উচিত, তোমার জাঙ্ক ফুড খাওয়া এড়ানো উচিত। এইটার সাবজেক্ট কি বলো তো? সাবজেক্ট কি হবে? আমি একটু ভাগ করি, হ্যাঁ, তোমরা বলো যে সাবজেক্ট কি এটার, কমেন্ট করো তো। দেখো তোমার জাঙ্ক ফুড খাওয়া এড়ানো উচিত, তোমার এই এই ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট। ভার্ব কোনটা? মেইন ভার্ব। এখানে কিন্তু দুইটা ভার্ব, দেখো উচিত একটা ভার্ব এবং এড়ানো একটা ভার্ব, একটা হচ্ছে মডেল অবজুলারি এবং একটা হচ্ছে মেইন ভার্ব। আর অবজেক্ট হচ্ছে কোনটা? জাঙ্ক ফুড, ঠিক না? জাঙ্ক ফুড হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসি। তোমার, তোমার ইংরেজি ইউ, তোমার। এখন মডেল অবজুলারি ভার্ব, দেখো মডেল অবজুলারি ভার্ব হচ্ছে কি উচিত, উচিতটা মডেল অবজুলারি ভার্ব। শুড, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। ইউ শুড, তোমার উচিত কি করা? কি কাজ করা? শ্যালকে প্রশ্ন করতেছি যে কি করা উচিত? এড়ানো উচিত, ঠিক না? এড়ানো ইংরেজি কি? অ্যাভয়েড। তোমার উচিত এড়ানো কি? কি এড়ানো উচিত? এখন আমি যদি অ্যাভয়েডকে প্রশ্ন করি কি এড়ানো উচিত বা কাকে এড়ানো উচিত? কি এড়ানো উচিত? জাঙ্ক ফুড খাওয়া এড়ানো উচিত। তাহলে অ্যাভয়েড জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড। কারণ কি বলো? এটা অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না? ইউ শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড, তোমার উচিত জাঙ্ক ফুড এড়ানো, তোমার জাঙ্ক ফুড এড়ানো উচিত। এটা দ্বারাই কিন্তু খাওয়া এই শব্দটা চলে আসে, হ্যাঁ। ডাক্তার বলল যে তোমার জাঙ্ক ফুড এড়ানো উচিত, তার মানেই তো সে বলছে যে তোমার জাঙ্ক ফুড এড়ানো উচিত মানে খাওয়া এড়ানো উচিত। ওকে, বিষয়টা এইরকম। সাবজেক্ট প্লাস মডাল অবজুলারি প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট, লিখতে পারি যে সাবজেক্ট প্লাস মডাল অবজুলারি, হ্যাঁ, এ ইউ এক্স লিখলাম, মডাল অবজুলারি প্লাস মেইন ভার্ব প্লাস কি বলতো অবজেক্ট, অবজেক্ট। অ্যাভয়েডেবল, অ্যাভয়েডেবল শব্দটি কি অ্যাডজেক্টিভ, অর্থ এড়ানো যায় এমন বা পরিহারযোগ্য। ভুলটি এড়ানো সম্ভব ছিল, ভুলটি এড়ানো সম্ভব ছিল। ট্রান্সলেশন কি হবে বলো তো? হ্যাঁ, কমেন্টে লিখো। ভুলটি এড়ানো সম্ভব ছিল, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা বলো? সাবজেক্ট হচ্ছে ভুলটি।
মিস্টেক, ভুল ইংরেজি কি মিস্টেক, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট নিয়ে আসি আমরা, ভুলটি মিস্টেক। মিস্টেক তো একটা সাবজেক্ট, তো নাউন, এই মিস্টেক নাউনের পূর্বে একটা ডিটারমিনার বসবে দা, তাহলে ডিটারমিনার প্লাস নাউন, ঠিক না? ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, দা মিস্টেক, দা মিস্টেক ভুলটি। এখন আসবে কি ভার্ব, ভার্ব কোনটা এই বাক্যের? ভুলটি এড়ানো সম্ভব ছিল, এই বাক্যের ভার্ব হচ্ছে ছিলটা, ছিল ওয়াজ। দা মিস্টেক ওয়াজ, ভুলটি ছিল এড়ানো সম্ভব, এড়ানো সম্ভব, এড়ানো সম্ভব, এই দেখো এড়ানো যায় এমন আর এড়ানো সম্ভব, এই দুইটার অর্থ এক না? বা পরিহারযোগ্য বা এড়ানো সম্ভব, এই দুইটার অর্থ তো এক। অ্যাভয়েডেবল, এখানে আমরা লিখে দিলেই হয় যে অ্যাভয়েডেবল, অ্যাভয়েড অ্যাবল। দ্য মিস্টেক ওয়াজ অ্যাভয়েডেবল, ভুলটি এড়ানো সম্ভব ছিল। অ্যাভয়েডিংলি শব্দটি কি? অ্যাডভার্ব। অ্যাভয়েডিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ এড়িয়ে বা পরিহার করে। অ্যাভয়েডিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ এড়িয়ে বা পরিহার করে। সে জনতার পাশ দিয়ে এড়িয়ে হাঁটলো। সে সাবজেক্ট কে বলতো? সে। আর হাঁটলো এটা হচ্ছে কি? ভার্ব। কিভাবে হাঁটলো? এড়িয়ে হাঁটলো, এড়িয়েটা আবার হচ্ছে অ্যাডভার্ব। আর জনতার পাশ দিয়ে, এটা কি? জনতার পাশ দিয়ে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি, ঠিক না? এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। আচ্ছা, এইটা কিভাবে চিন্তা করলাম জানো? সে, সেই তো কাজটা করছে, তাহলে এটাই সাবজেক্ট হবে। আর এখানে মেইন কাজ কোনটা? এখানে মেইন কাজ হচ্ছে হাঁটাটা, এই হাঁটাটা হচ্ছে তাহলে ভার্ব। এবং এই হাঁটাটা কিভাবে হাঁটছে? এড়িয়ে হাঁটছে। কাদেরকে? জনতার পাশ দিয়ে, পাশ দিয়ে। পাশ তো ওই যে কি বলতো, পাশ, এটা দ্বারা একটা প্রিপোজিশনের মতো গন্ধ পাওয়া যায় না? হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এখন দেখো আমরা সেন্টেন্সটা তৈরি করি। সে, হি, সে, এখন ভার্ব আনতে হবে। সে, ভার্ব বলেছি হাঁটলো, এইটাকে ভার্ব, তাহলে হাঁটা ইংরেজি কি? ওয়াক, এল কে ওয়াক, ওয়াক। এখানে হাঁটলো বলতে অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে, মানে অতীতকালে ঘটছে, সে হাঁটছিল এটা বোঝাচ্ছে। তাই এখানে ইডি যুক্ত হবে, পাস্ট হয়ে গেছে, হি ওয়াকড, সে হাঁটলো। এই ইডি যে যোগ করলাম এটা বুঝবো কিভাবে? এটা হচ্ছে আমরা যখন কনজুগেশন অফ ভার্ব পড়বো, এই যে দেখো একটু পরেই আমরা পাবো এই যে কনজুগেশন অফ ভার্ব। দেখো প্রেজেন্টে অ্যাভয়েড, তাহলে এখানে প্রেজেন্টে হচ্ছে কি? ওয়াল্ক, ডব্লিউ এ এল কে ওয়াক। আর পাস্টে হবে ওয়াল্ক, ডব্লিউ এ এল কে ইডি, অতিরিক্ত ইডি যুক্ত হবে। এটাই হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, যা আমরা কিন্তু শিখতেছি, কিন্তু সেটা আস্তে আস্তে। হ্যাঁ, আর হচ্ছে সেই জন্যই কনজুগেশন অফ ভার্ব জানাটা খুবই প্রয়োজন। হি ওয়ার্কড, সে হাঁটছিল কোথায় বলো তো? হি ওয়ার্কড, সে হাঁটছিল কোথায়? এড়িয়ে, এড়িয়ে হাঁটছিল না, মানে এই ভার্বটাকে মডিফাই করবে এখন কে? অ্যাডভার্ব। দেখো অ্যাভয়েডিংলি, এড়িয়ে কথাটা তো আনতে হবে, অ্যাভয়েড, ডিআইএনজি এলওয়াই, অ্যাভয়েডিংলি, এনজি এলওয়াই। আচ্ছা, সে হাঁটছিল কোথায়? অ্যাভয়েডিংলি, মানে এড়িয়ে হাঁটছিল। কার পাশ দিয়ে? জনতার পাশ দিয়ে, পাস্ট। এখানে পাস্ট হচ্ছে একটা প্রিপোজিশন। এখন তুমি বলতে পারো যে আপনি অ্যাভয়েডিংলিটা কেন আনলেন? এই অ্যাভয়েডিংলিটা আনার কারণ হচ্ছে এই যে এড়িয়ে হাঁটলো, এড়িয়ে, এই এড়িয়ে কথাটা বলার জন্য আমি অ্যাভয়েডিংলিটা আনলাম। আর এড়িয়ে শব্দটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হাঁটলোটাকে মডিফাই করতেছে, আর সেই জন্য এড়িয়ে শব্দটা কি? অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরেও বসতে পারে, এই জন্য আমি ভার্বের পরে আনলাম। এখন দেখো যে জনতার পাশ দিয়ে, এই কথাটাকে আমি বাক্যে কিভাবে বলবো, বা আমি হচ্ছে
আমি যদি হই স্পিকার, আমি স্পিকার তুমি লিসেনার, তাহলে আমি কিভাবে তোমাকে বুঝাতে পারবো যে আমি জনতার পাশ দিয়েই হাঁটছিলাম? এখানে তোমাকে আমার বোঝাতে হলে এখানে কি আনতে হবে বলো তো? একটা প্রিপজিশন আনতে হবে, কেননা জনতার পাশ দিয়ে এটা বাক্যে ব্যবহার করতে একটা প্রিপজিশন লাগবে। পাস্ট, পাস্ট মানে পাশ দিয়ে কি করলো? কার পাশ দিয়ে? জনতার। জনতা তো ক্রাউড, জনগণ মানে ভিড়, ভিড়ের পাশ দিয়ে। হ্যাঁ, এখন ক্রাউড, ক্রাউড তো একটা নাউন, ক্রাউডের পূর্বে একটা কি বসবে? তাহলে আর্টিকেল দা বসবে। আর আর্টিকেলকে বলা হয় কি বলতো? অ্যাডভান্স ইংলিশে ডিটারমিনার বলা হয় আর্টিকেলকে, অ্যাডভান্স ইংলিশে বলা হয় ডিটারমিনার। আর্টিকেলও যা, আর্টিকেল, আর্টিকেল যা সেটা অ্যাডভান্স ইংলিশে গিয়ে হয় কি? ডিটারমিনার। অ্যাডভান্স ইংলিশে গিয়ে সেটা ডিটারমিনার হয়ে যায়। দেখো, কনজুগেশন অফ ভার্বস, অ্যাভয়েড, অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটি এক, প্রেজেন্ট ফর্মটা একরকম, পাস্ট 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 এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা অন্যরকম। ওকে, অ্যাওয়াক, অ্যাওয়াক শব্দের অর্থ কি বলতো? জেগে ওঠা। অ্যাওয়াক শব্দের অর্থ জাগা বা জেগে ওঠা। অ্যাওয়াকিং শব্দটা নাউন, অর্থ জাগরণ বা সচেতনতা। মাঝরাতে, মাঝরাতে তার জেগে ওঠা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি হবে? মাঝরাতে তার জেগে ওঠা, মাঝরাতে তার জেগে ওঠা তাকে, মাঝরাতে তার জেগে ওঠা, এটা হবে সাবজেক্ট। ভয় পাইয়ে দিয়েছিল, এটা হবে কি? ভার্ব, এবং তাকে হবে অবজেক্ট। দেখো একটু খেয়াল করে, এখানে মেইন ভার্ব কোনটা? জেগে ওঠাটা ভার্ব, ঠিক আছে আমি মানি, কিন্তু এটা কিন্তু মেইন ভার্ব হবে না। কেননা এই জেগে ওঠাটার পরেও একটা মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে কি? ভয় পাইয়ে দিয়েছিল, ভয় পাওয়ানো। এটা হচ্ছে এখানকার মেইন ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? ফাইনিট ভার্ব। আর এই যে জেগে ওঠাটা, এটা হচ্ছে কি? নন ফাইনিট ভার্ব। জেগে ওঠাটা নন ফাইনিট, কারণ এটা হচ্ছে মেইন এখানের ভয় পাওয়ানোটা। এখন আমরা তাহলে লিখতে পারি যে মাঝরাতে তার জেগে ওঠা, এটার ইংরেজি কি হবে? তার জেগে ওঠা, হিজ। এটা কি? পজিটিভ। পজিটিভের পরে সাধারণত নাউন বসবে, পজিটিভের পরে নাউন। তাহলে তার জেগে ওঠা, তার জেগে ওঠা। এখন জেগে ওঠা ইংরেজি হচ্ছে কি? অ্যাওকনিং, AWAKING, অ্যাওকনিং। তার জেগে ওঠা কখন? মাঝরাতে। এখন রাতে, এটা তো একটা নাউন, এই নাউনটাকে এখানে বসানোর জন্য আমাদের লাগবে কি? একটা প্রিপোজিশন, ইন। নাউনটাকে এই এখন আনতে একটা প্রিপোজিশন ইন লাগবে। আনলাম একটা প্রিপোজিশন ইন। এখন মিডল বসাবো। মিডল বসানোর জন্য মিডলটা এখানে হচ্ছে মাঝরাতে, মিডলটা এখানে নাউন হিসেবে কাজ করবে, এই জন্য আর্টিকেল দা নিয়ে আসবো, এরপরে মিডল বসাতে হবে। কারণ নাউন বাক্যে একা একা বসে না, তার পূর্বে কি লাগে? একটা ডিটারমিনার প্রয়োজন হয় বা আর্টিকেল। ইন দ্য মিডল, এখন ইন দ্য মিডল নাইট, নাইট তো বসাবো, কিন্তু মাঝ রাতে অবস্থানটা বোঝাচ্ছে যে ইন দ্য মিডল, মধ্যে, অফ নাইট, অফ নাইট রাতের, রাতের। দেখো মাঝ রাতে, এটার মধ্যে কত কিছু লুকিয়ে আছে। মাঝ রাতে, অবস্থাটা কখন? মধ্য, এবং সময়টা কখন? রাত। এই যে মধ্য বসালাম এবং রাতের বসাবো, এই জন্য এখানে প্রিপজিশন লাগবে কি? অফ। রাতে বসাতে হলে রাত তো একটা নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসবে? একটা আর্টিকেল দা, আর এই নাউনটা হচ্ছে নাইট। হয়ে গেল আমাদের সাবজেক্ট। হিজ অ্যাওকনিং ইন দ্য মিডল অফ দ্য নাইট,
হিজ অ্যাওকনিং তার জেগে ওঠা, ইন দ্য মিডল মধ্য, অফ দ্য নাইট রাতের, মধ্যরাতে তার জেগে ওঠা। এখন একটা ভার্ব লাগবে। ভার্ব কোনটা? ভয় পাইয়ে দিয়েছিল। ভয় পাওয়ানো ইংরেজি কি? স্কেয়ার, SCARE, স্কেয়ার। আর এটা যেহেতু দিয়েছিল পাস্ট টেন্স, সেই জন্য এখানে ইডি যুক্ত হবে, স্কেয়ার্ড। এখন অবজেক্ট আসবে। অবজেক্ট কি হবে বলো তো? তাকে। স্কেয়ার্ড, স্কেয়ার্ড এটা হচ্ছে মেইন ভার্ব। এটা যদি মেইন ভার্ব হয় আমরা বলতে পারি, ভার্বকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে যে কাকে ভয় পাইয়ে দিয়েছিল, কি ভয় পাইয়ে দিয়েছিল, কাকে, তাকে, তাহলে তাকেটাই হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট, তাকে ইংরেজি কি? হি। হি তো বসে সাবজেক্টে, আর হিম বসবে অবজেক্টে। বাক্যটি হয়ে গেল আমাদের। মাঝরাতে তার জেগে ওঠা, হিজ অ্যাওকনিং ইন দ্য মিডল অফ দ্য নাইট। স্কেয়ার্ড ভয় পাইয়ে দিয়েছিল, হিম তাকে। অ্যাওয়াক জাগা, অ্যাওয়াক জাগা বা জাগানো। সে সকালে তাড়াতাড়ি জেগে উঠেছিল। সে সকালে তাড়াতাড়ি জেগে উঠেছিল। কে উঠেছিল জেগে তাড়াতাড়ি? সে। তাহলে সে তাড়াতাড়ি জেগে উঠেছিল। আর ভার্ব হবে কি তাহলে? জেগে ওঠা, এটা হচ্ছে ভার্ব। সকালে, কখন? সকালে। এখন দেখো তাহলে সাবজেক্টটা আমরা লিখি সে। এ বাক্যের কর্তা হচ্ছে কে? সে, হি। সে কি করেছিল? উঠেছিল, জেগে, অ্যাওয়াক। আচ্ছা, অ্যাওয়াক তো বসাচ্ছি, এখানে এ আছে, এখানে ও দিলাম, মানে কি? দেখো এখানে ছিল কথাটি আছে, মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে সেইটা বোঝাতে আমরা ও ব্যবহার করেছি। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য আমরা ও দিয়েছি এখানে। হি অ্যাওয়াক, সে জেগে উঠেছিল সকালে তাড়াতাড়ি। সে জেগে উঠেছিল কিভাবে? তাড়াতাড়ি, আর্লি। আর্লিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। হি অ্যাওয়াক আর্লি, সে জেগে উঠেছিল তাড়াতাড়ি। কখন? এখন একটা ইন প্রিপজিশন আসবে। কেন বলো? কারণ ওই যে আমাদের সকালে শব্দটা আছে, সকালে শব্দটা কি? নাউন। তাহলে নাউনের পূর্বে একটা প্রিপজিশন না বসলে কি হয় একটা বাক্যে? সে কি আসতে পারে? নাউনকে তো হচ্ছে যে নিমন্ত্রণ দিয়ে আনা লাগবে, ঠিক না? প্রিপজিশন হচ্ছে কি? একটা কার্ড, মনে করো প্রিপজিশন হচ্ছে একটা কার্ড, ইনভাইটেশন কার্ড, সেটা দিয়ে তাকে ইনভাইট করে আনা লাগবে। তো প্রিপজিশন, তাহলে আমরা একটা ইনভাইট কার্ড নেই, প্রিপজিশন নামক ইনভাইট কার্ড। প্রিপজিশন নামক ইনভাইট কার্ড কি হবে বলো তো? এখানে ইন, মর্নিং যেহেতু, তো মর্নিং এর আগে ইনই বসে। এখন মর্নিংটা যদি নাউন হয়, আবার তার পূর্বে একটা আরেকটা কি লাগে? আর্টিকেল বা ডিটারমিনার ছাড়া তো আর সে বসে না, তার একটা ভাব আছে না আলাদা, ঠিক না? তাহলে তার ভাব, এই যে দেখো ইন দা, এটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার। এরপরে কি বসাবো? আমাদের সেই কাঙ্ক্ষিত নাউন, মর্নিং। আমাদের বাক্যটি কমপ্লিট। এখন দেখো হি, সে, অ্যাওক, সে কি করলো? জেগে উঠেছিল, আর্লি, খুবই তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং, সকালে। তাহলে হি অ্যাওয়াক আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে তাড়াতাড়ি জেগে উঠেছিল। অ্যাওয়াকেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ জাগানো যায় এমন। অ্যাওয়াকেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ জাগানো যায় এমন। শিশুটি সহজে জাগানো যায়, শিশুটি সহজে জাগানো যায়। এখানে সাবজেক্ট কে বলো তো? এখানে সাবজেক্ট হচ্ছে শিশুটি। আর ভার্ব কে? তাহলে জাগানো যায়, এটা তো ভার্ব না, ঠিক না? জাগানো, হ্যাঁ জাগানোটা ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে জাগানো বসবে না।
জাগানোটা হচ্ছে শিশুটির একটা অতিরিক্ত ইনফরমেশন, শিশুটিকে মডিফাই করতেছে এক কথায় বলা যায়। তো জাগানোটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু জাগানোটা মেইন ভার্ব হবে না। তাহলে দেখো সহজে জাগানো যায় শিশুটি, তার মানে আমরা এখানে একটা ইকুয়াল দিতে পারি। ইকুয়াল দিলে দেখো শিশুটি যা যা শিশুটি তাকেই সহজে জাগানো যায়, যে শিশুটি সেই কি সহজে জেগে যায়, ঠিক না? তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা শিশুটির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর কমপ্লিমেন্ট যখন বসে তার পূর্বে যেই ভার্ব বসে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্বটাকে আমরা মেইন ভার্ব হিসেবে গুনতে পারি, ঠিক না? লিঙ্কিং ভার্বই হচ্ছে মেইন ভার্ব। আমরা লিখতে পারি যে লিঙ্কিং ভার্ব হচ্ছে মেইন ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। আর এই লিঙ্কিং ভার্ব প্লাস কি বসে? লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বসে। লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বসে। আচ্ছা, তাহলে ওই বাক্যের সাবজেক্ট কি বলতো? শিশুটি। শিশুটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। তাহলে শিশুটিকে বোঝানো হচ্ছে, তাই এখানে শিশুটি তো একা একা বসতে পারে না, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে শিশুটি, ওই শিশুটি, নির্দিষ্ট একটা শিশু। নির্দিষ্ট অর্থে কি বসে? আর্টিকেল দা বসে। আর্টিকেল বা ডিটারমিনার যেটাই বলো, আর্টিকেল হচ্ছে কি? আর্টিকেলকে অ্যাডভান্স ইংলিশে ডিটারমিনার বলা হয়। দা হচ্ছে তাহলে ডিটারমিনার প্লাস, এখন আমাদের নাউনটা হচ্ছে শিশু, চাইল্ড বা বেবি, ঠিক না? বেবি দিলে সুন্দর হয়, বেবি দেই। দ্য বেবি, শিশুটি কেমন? সহজে জাগানো যায়। তাহলে এখানে আমাদের লিঙ্কিং ভার্ব আসবে ইজ, লিঙ্কিং ভার্ব দ্য বেবি ইজ। এখন কি দেওয়া যায়? এখন দেখো সহজে জাগানো যায়, এই কথাটা বলতে হবে আমাদের। কিভাবে বলতে পারি এই কথাটা? যে সহজে জাগানো যায়, ইজ হয় ইজিলি, সহজে, এল হয় ইজিলি। দ্য বেবি ইজ ইজিলি, শিশুটি হয় সহজে। এখন দেখো জাগানো যায় কথাটা এখন আমরা আনতে পারি। ইজিলি অ্যাওকেবল, অ্যাডজেক্টিভ, অ্যাওকেবলটা বসিয়ে দেই। তুমি যদি মনে করো যে তুমি একদিনে এই ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবা, এটা অবশ্যই সম্ভব না। অনেক দিন প্রচেষ্টার পরে তুমি এটা শিখতে পারবে, কিন্তু অনেক দিন পরে তো শিখবে, প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই কষ্টটা তোমাকে মেনে নিতেই হবে। তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রতিদিন, একটু কম হোক বা বেশি হোক, তোমাকে প্রতিদিনই একটু না একটু চেষ্টা করে এগিয়ে যেতে হবে, নয়তো সম্ভব না। দ্য বেবি ইজ ইজিলি অ্যাওকেবল, শিশুটি সহজে জাগানো যায়। তাহলে দ্য বেবি যা, তাই কি সহজে জাগানো যায় এমন। অ্যাওকিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ জাগ্রতভাবে বা জেগে থেকে। সে সারা রাত জেগে বসেছিল। সে সারা রাত জেগে বসেছিল। সে সে হচ্ছে কে? সাবজেক্ট এখানে, ঠিক না? সে সাবজেক্ট হবে। ভার্ব কোনটা হবে বলো তো? জেগে বসা, জেগে বসেছিল। তাহলে জেগে, এটা তো মেইন ভার্ব হতেই পারে না। বসেছিল, হ্যাঁ এইটা মেইন ভার্ব। এই মেইন ভার্বকে মডিফাই করতেছে কে বলো তো? এই যে জেগে শব্দটা, মেইন ভার্বকে মডিফাই করতেছে জেগে শব্দটা। এখানে চারটা ওয়ার্ড দেখো, এখানে চারটা বাংলা ওয়ার্ড, চারটার বেশ পাওয়ারফুল। এখানে চারটারই একদম পূর্ণ মাত্রার মিনিং এই বাক্যে ব্যবহৃত হবে। চারটা রাজা, এখানে চারটা রাজা, এই চারটা রাজারই শক্তি অনেক, অনেক শক্তিধর এরা। এখন তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হি, সে বসেছিল। সিট অর্থ
বসা। এখানে বসে ছিল কথাটি উল্লেখ আছে, ছিল কথাটি উল্লেখ আছে, ছিল কথাটি উল্লেখ থাকলে হবে কি সেট। কনজুগেশন অফ ভার্ব আমরা পরে এই জিনিসটা পাই যে সিটের পাস্ট ফর্ম হচ্ছে সেট। হি সেট, সে বসেছিল কিভাবে জেগে। এখন আমাদের জেগে ওয়ার্ডটা তো আমরা এখানেই পেয়ে গেছি ঠিক না, অ্যাওকেংলি, এই ওয়ার্ডটা দিয়ে দেই অ্যাওকেংলি। সে বসেছিল জেগে, সে জেগে বসেছিল কখন সারা রাত। তাহলে সারা রাত বসানোর জন্য আমরা কি আনবো বলতো, সারা রাত ওয়ার্ডটা বসানোর জন্য থ্রু একটা প্রিপজিশন আনতে হবে, থ্রু। নাইট শব্দটা যেহেতু রাত, নাইট শব্দটাকে এই বাক্যে আনার জন্য তাকে তো একটা ইনভাইটেশন কার্ড দিতেই হবে। ইনভাইটেশন কার্ডটা কি প্রিপজিশন, এক্স্যাক্টলি এইটাই। হ্যাঁ, তাহলে প্রিপজিশন হচ্ছে আমাদের ইনভাইটেশন কার্ড, যে আপনাকে আমাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ রইল। তাহলে আমরা এই সারা রাত নাউনটাকে ইনভাইট করতেছি যে থ্রু এর মাধ্যমে। থ্রু হচ্ছে কি আমাদের ইনভাইটেশন কার্ড, ইনভাইটেশন কার্ড দিলাম। এরপরে সে ইনভাইটেশন কার্ড পেয়েছে, কিন্তু সে বলতেছে আমি যাব না, কাকে ছাড়া, আমি একটা ডিটারমিনার ছাড়া যাব না। এখন ডিটারমিনার আমাদের লাগবে কি দা, যেটাকে আমরা আর্টিকেল বলি। হ্যাঁ, এটা আর্টিকেলও বলতে পারো, থ্রু দা। এখন কি আসবে একটা নাউন, নাইট, নাইট আসবে। হি সেট অ্যাওকেংলি, সে সে বসেছিল জাগ্রতভাবে, থ্রু দ্য নাইট, সারা রাত। কনজুগেশন অফ ভার্বস কি হবে, অ্যাওক, অ্যাওয়াক, অ্যাওক, অ্যাওকেন, অ্যাওয়াক। দেখো এখানে এ এর পরিবর্তন হয়ে এখানে ও হয়েছে, এই বাক্যে ও হয়েছে, আর আগের বাক্যে এ হয়েছে, এ। অ্যাওয়াক, অ্যাওক, অ্যাওকেন, কে ই এন, কে পর্যন্ত ঠিক আছে, ইও ঠিক আছে, এরপরে এনটা যুক্ত হয়েছে, তাইলে অ্যাওয়াক, অ্যাওক, অ্যাওকেন। বিয়ার শব্দটা ভার্ব, কিন্তু বিয়ারিং শব্দটা নাউন। বিয়ারের নাউন হচ্ছে বিয়ারিং, অর্থ বহন, সহ্য বা প্রভাব। কষ্ট সহ্য করার ক্ষমতা তার উল্লেখযোগ্য ছিল, কষ্ট সহ্য করার ক্ষমতা তার উল্লেখযোগ্য ছিল। এই বাক্যের সাবজেক্ট কি হবে, কষ্ট সহ্য করার ক্ষমতা তার, তার কষ্ট সহ্য করার ক্ষমতা উল্লেখযোগ্য ছিল। সাবজেক্ট হবে তার কষ্ট সহ্য করার ক্ষমতা। হ্যাঁ, তার কষ্ট সহ্য করার ক্ষমতা, এটা হবে সাবজেক্ট, সরি। হ্যাঁ, তাহলে এটা হবে সাবজেক্ট। আর উল্লেখযোগ্যটা হবে কি বলতো, উল্লেখযোগ্যটা হবে কমপ্লিমেন্ট। সাবজেক্টটা আমরা লিখি কষ্ট সহ্য করার ক্ষমতা তার, ছিলটা হবে লিঙ্কিং ভার্ব, উল্লেখযোগ্যটা হবে কমপ্লিমেন্ট। এখন আচ্ছা, আমি কখনো অবজেক্ট বলতেছি, কখনো কমপ্লিমেন্ট বলতেছি, ঠিক আছে, কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছি, এটার মানে কি? হ্যাঁ, এটার মানে হচ্ছে কখনো কখনো বাক্যে কমপ্লিমেন্ট বসে, কখনো সেইটাকে অবজেক্ট বলা যাবে না। কেউ হয়তো বা দেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলে, কিন্তু আসলে সবগুলাই অবজেক্ট না, আবার সবগুলাই কমপ্লিমেন্ট না। এটা বোঝার জন্য তুমি একটা কাজ করতে পারো, এই চ্যানেলে একটা প্লে লিস্ট আছে যে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার, ওই প্লে লিস্টে ঢুকে তুমি ক্লাসগুলো করতে পারো, ওইখানে কমপ্লিমেন্টেরও ক্লাস পাবা। তো সেই ক্লাসটি করে এলে তুমি এটা একদম ডিটেলস বুঝতে পারবা। হ্যাঁ, তবে বিভিন্ন গ্রামাটিক্যালি ফ্যাক্ট বোঝার জন্য তোমাকে ওই সবগুলো ক্লাস করতে হবে। তুমি যখন সবগুলো ক্লাস পারবা, তুমি এগুলো তোমার কাছে ইজি মনে হবে, আরও ইজি মনে হবে, অধিকতর। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট যেটা, যে কষ্ট করার ক্ষমতা তার, তার কষ্ট করার ক্ষমতা কার, তার, তাহলে তার ইংরেজি হিজ। হিজ একটা পজেসিভ ডিটারমিনার, এটা পজেসিভও বলা যাবে আবার ডিটারমিনারও বলা যাবে। তাহলে হিজ তার। এখন একটা নাউন লাগবে, নাউন একটা আনতে হবে। নাউনটা কিভাবে আনবো বলো তো, তার সহ্য করার ক্ষমতা, তার সহ্য করার ক্ষমতা,
তাহলে তার সহ্য করার ক্ষমতা ইংরেজি কি? বেয়ারিং। এই যে বহন করা, ঠিক না? বহন, সহ্য, বিয়ারিং। হিজ বিয়ারিং তার সহ্য করার ক্ষমতা, তার ক্ষমতা, তার ক্ষমতা বা তার সহ্য করার ক্ষমতা। কি সহ্য করার ক্ষমতা সেটা আনতে হলে আমাদের একটা প্রিপজিশন লাগবে। কি সহ্য করার ক্ষমতা? দেখো, আমরা যদি বিয়ারিংকে কোশ্চেন করি যে ভাই কি সহ্য করার ক্ষমতা, সে বলবে কি? কষ্ট। কষ্ট সহ্য করার ক্ষমতা। এই কষ্টটা কি হবে বলো তো? এই কষ্টটা হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি, বিয়ারিং এর বন্ধু হবে সে। হ্যাঁ, তো বিয়ারিং এর বন্ধু হলে তাকে তো পাশে বসাতে হবে। তাকে পাশে বসাতে হলে আমাদের একটা প্রিপজিশন লাগবে, মানে ইনভাইটেশন কার্ড দিয়ে তাকে আনা লাগবে। হ্যাঁ, কারণ কষ্টটা একটা কি বলতো? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কষ্ট একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনকে বসাতে হলে আমরা এখানে একটা প্রিপজিশন অফ আনবো। এখন যদি বলি, আমরা সবসময় নাউন ব্যবহার করলে দা ব্যবহার করি, মানে ডিটারমিনার ব্যবহার করি। কিন্তু এখানে আমরা কি ডিটারমিনার নেব নাকি নেব না? দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিটারমিনার বসবে না। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন কি কাউন্ট করা যায়? তুমি কি কষ্ট গুনতে পারবা? কষ্ট গুনতে পারবো না। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও ডিটারমিনার বসবে না, তাই আমরা ডিটারমিনার বসাবো না। তাহলে সরাসরি চলে যাব প্রিপজিশনের পরে নাউনে। পেইন। হিজ কি? হিজ বিয়ারিং অফ পেইন, তার কষ্ট সহ্য করার ক্ষমতা। এখন আমরা এখানে লিখতে পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়াল নো ডিটারমিনার। এই ক্লাসটাও পেয়ে যাবা তোমরা ওই যেই প্লেলিস্টের কথা বললাম, ওই প্লেলিস্টে। এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে যে ইংরেজি গ্রামার শিক্ষা, বেসিক টু ইংলিশ, ওই প্লেলিস্টে পেয়ে যাবা। এখন দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনে কোনো ডিটারমিনার বসবে না। অফ পেইন, কষ্ট সহ্য করার ক্ষমতা, তার কষ্ট সহ্য করার ক্ষমতা ছিল ইংরেজি ওয়াজ আনবো। ওয়াজ ছিল উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য ইংরেজি কি? রিমার্কেবল। তার কষ্ট সহ্য করার ক্ষমতা ছিল কেমন? উল্লেখযোগ্য। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে নো ডিটারমিনার। ওকে। বিয়ার। বিয়ার শব্দটা ভার্ব, যার অর্থ বহন করা, সহ্য করা, জন্ম দেওয়া। বিয়ার শব্দটা অর্থ ভার্ব। বিয়ার শব্দটা ভার্ব, অর্থ যে বহন করা, সহ্য করা, জন্ম দেওয়া। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি সাবজেক্টকে, আমি। এখন দেখো, পারছি না, এটা কি? একটা মডাল ভার্ব, নেগেটিভ মডাল। হ্যাঁ, এই কষ্ট আমি কি সহ্য করতে পারছি না? এই কষ্ট। আর তাহলে সহ্য করা, এটাও একটা ভার্ব, ঠিক না? এই যে দেখো, সহ্য করাটা একটা ভার্ব। তাহলে এখানে দেখো, আমি, আই, পারছি না। পারছি নাটা কি বলো তো? পারছি না, এটাকে আমরা প্রকাশ করতে একটা মডাল ভার্ব ব্যবহার করতে পারি, ক্যান নট। পারা ইংরেজি হচ্ছে ক্যান, আর সাথে যেহেতু না আছে তাই নট হবে, নেগেটিভ হয়ে যাবে। আই ক্যান নট, আমি পারছি না কি করতে? সহ্য করতে। সহ্য করা ইংরেজি কি? বিয়ার। এই যে সহ্য করা ইংরেজি বিয়ার। তাহলে বিয়ার, আমি পারছি না সহ্য করতে। কি সহ্য করতে? যদি আমি বিয়ারকে প্রশ্ন করি, কি সহ্য করতে পারছো না? কষ্ট। তাহলে এখন আসবে কষ্ট, পেইন। আর পেইনের আগে কি বসবে? একটা ডিটারমিনার। এই ডিটারমিনারটা হচ্ছে, দেখো, দিস। দিস একটা ডিটারমিনার। এই ডিটারমিনারটা বসালাম, দিস পেইন, এই
কষ্ট, এনিমোর আর বা অধিকন্তু বলতে পারো। এনিমোর আর, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আই ক্যান নট বিয়ার দিস পেইন এনিমোর। ওকে, বেয়ারেবল। বেয়ারেবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ সহনীয় বা সহ্যযোগ্য। আজকের গরমটা প্রায় সহ্য করার মতো। আজকের গরমটা প্রায় সহ্য করার মতো নয়। আজকের গরমটা, দেখো এখানে সাবজেক্ট কি হবে বলো তো? এখানে সাবজেক্ট হবে কি? গরমটা। গরমটা হচ্ছে কি সাবজেক্ট। ভার্ব হবে কি? ভার্ব সহ্য করার মতো নয়। এখানে আসলে ভার্ব নাই, ঠিক না? কিন্তু ভার্ব এর ভিতরে লুকায়িত আছে, আমরা দেখতে পাচ্ছি না। যা আজকের গরম তাই সহ্য করার মতো নয়, আমরা ভার্ব পেয়ে গেলাম, ঠিক না? কি বলতো, এখানে হবে কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলে ভার্ব কি হয়? একটা লিঙ্কিং ভার্ব হয়। এখানে কমপ্লিমেন্ট হয়েছে তাই এখানে লিঙ্কিং ভার্ব আসবে। আচ্ছা, এখন দেখো গরমটা হচ্ছে এখানে সাবজেক্ট, নিয়ে আসলাম আমাদের গরম। গরম ইংরেজি কি? হিট। হিট হচ্ছে নাউন, আর এই নাউনের পূর্বে কি বসবে? একটা ডিটারমিনার। ডিটারমিনার দা। হিট তো একা একা বসে না, তার তো ভয় পায়, ঠিক না? হিট নাউন, নাউন একা একা বসতে ভয় পায়, তাই সে ডিটারমিনার নিয়ে আসলাম। মানে রুলটাই হচ্ছে এই, তোমাকে বলি যতই মজা করি, দেখো ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন। নাউন বসতে হলে ডিটারমিনার অবশ্যই লাগবে, হ্যাঁ। দা, দা হিট, দা হিট গরম, গরম বা গরমটা। এখন এখানে লিঙ্কিং ভার্ব আসবে। লিঙ্কিং ভার্ব কি নিতে পারি বলো তো? যেটা আজকের গরম তাই সহ্য করার মতো না। যা গরম তাই সহ্য করার মতো না। তাহলে লিঙ্কিং ভার্ব ইজ হয়, যেটা আজকের গরম তাই সহ্য করার মতো না। এখানে ইজ লিঙ্কিং ভার্ব আনতে পারি। দ্য হিট ইজ, গরমটা হয় কেমন বলো তো? হার্ডলি। এখানে কদাচিৎ শব্দটা আনতে হবে, মানে হার্ডলি বলতে হবে। কেন বলো তো? প্রায় সহ্য করার ক্ষমতা না, প্রায় শব্দটা আছে না, এই জন্য যে সহ্য করার মতোই না, সেই জন্য আমরা হার্ডলি আনবো। আর হার্ডলি, এই হার্ডলিটা কি বলতো? হার্ডলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, যা নেগেটিভ অর্থ বহন করে। অ্যাডভার্বে মানে একদম না, মানে কদাচিৎ এরকম। হার্ডলি অর্থ কদাচিৎ, এটা দ্বারাও কদাচিৎই বোঝায়, ঠিক আছে? মানে একদম না, প্রায় না, এরকম। তো বাক্যে যেহেতু প্রায় আছে তাই হার্ডলি আসবে। হার্ডলি, দ্য হিট ইজ হার্ডলি, গরমটা হয় কদাচিৎ। কদাচিৎ কি বলো? সহ্য করার মতো নয়। এই নয় কথাটার জন্য হার্ডলি চলে আসছে। এখন সহ্য করা, সহ্য করা বা সহনীয় ইংরেজি হচ্ছে বেয়ারেবল। তাহলে আমরা বেয়ারেবল নিয়ে আসি। বেয়ারেবল, দেখো অ্যাডজেক্টিভের সাথে আর কিছু লাগলো না, ঠিক না? তবে এর পূর্বে একটা কি বসেছে? অ্যাডভার্ব বসেছে, হার্ডলি বেয়ারেবল। এখানে কিন্তু অ্যাডজেক্টিভের সাথে হার্ডলি আছে, এই জন্য কিছু লাগলো না। তো হার্ডলি বেয়ারেবল, কদাচিৎ সহনীয়, মানে প্রায় সহ্য করার মতন আর কি। কদাচিৎ সহনীয় কখন? আজকের। আজকের কথার মানে হচ্ছে টুডে। টুডে আজকে। দ্য হিট ইজ হার্ডলি বেয়ারেবল টুডে। দ্য হিট ইজ হার্ডলি বেয়ারেবল টুডে। আজকের গরমটা প্রায় সহ্য করার মতো নয়। ওকে, তাহলে দাটা হচ্ছে ডিটারমিনার, হিট হচ্ছে নাউন, লিঙ্কিং ভার্ব হচ্ছে ইজ, হার্ডলি অ্যাডভার্ব, বেয়ারেবল অ্যাডজেক্টিভ। আর টুডেটা কি বলো তো? টুডেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, কখন।
অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে টুডে ব্যবহৃত হয়েছে। বিয়ারিংলি শব্দটি অ্যাডভার্ব, অর্থ সহ্য করে বা ধৈর্য সহকারে। সে ফলাফলের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করেছিল। সে ফলাফলের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করেছিল। সাবজেক্ট হচ্ছে সে। কি করেছিল? অপেক্ষা। এই যে অপেক্ষা করা, ইংরেজি কি? ওয়েট। এখন কিভাবে অপেক্ষা করেছিল? ধৈর্য সহকারে। এই যে অপেক্ষা করাটাকে মডিফাই করবে ধৈর্য সহকারে। এখন কিসের জন্য? ফলাফলের জন্য। ইজি, ঠিক না? আচ্ছা, এখন আমরা তাহলে বাক্যটা লিখি। দেখো, সে, হি কি করেছিল? অপেক্ষা করেছিল। কি কাজ করেছিল? সে অপেক্ষা। তাহলে ওয়েট, টিডি, ওয়েট। ওয়েটের পাস্ট ফর্ম হচ্ছে ইডি যুক্ত ওয়েটেড। দেখো, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হবে ওয়েটেড। হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল। কিভাবে অপেক্ষা করেছিল? ধৈর্য সহকারে। তাহলে ধৈর্য সহকারে ইংরেজি কি বলতো? বিয়ারিংলি। বিয়ারিংলি, সে ধৈর্য সহকারে অপেক্ষা করেছিল। কিসের জন্য? ফলাফলের জন্য। জন্য ইংরেজি কি বলতো? জন্য কথার সাথে প্রিপজিশন ফরের কি রিলেশন আছে? হ্যাঁ, প্রিপজিশন ফরের সাথে রিলেশন আছে জন্য কথার সাথে। এরপরে আসবে কি? ফলাফল। ফলাফল হচ্ছে রেজাল্ট। আর নাউন কি একা একা বসে বাক্যে? বাক্যে নাউন একা একা বসতে পারে না, সেই জন্য ডিটারমিনার দা, এরপরে রেজাল্ট আসবে। আমাদের বাক্যটি হয়ে গেল, হি ওয়েটেড বেয়ারিংলি ফর দ্য রেজাল্ট। দেখো, আচ্ছা আমি আবার বলি, একটা বাক্যের মূল ফর্ম হচ্ছে কি জানো? সাবজেক্ট, আর কি রেগুলার বাক্যের যেগুলো নর্মাল বাক্য হয়, সাবজেক্ট প্লাস ভার্ব। ইংরেজি বাক্য নর্মাল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। হ্যাঁ, অথবা এক্সটেনশন। এক্সটেনশনে যা কিছু হতে পারে। ইংরেজি বাক্যের সাবজেক্টের মূল ভিত্তি হচ্ছে এইটা। তুমি এইটাই দেখবা সবচেয়ে বেশি সেন্টেন্স হতে। এখন অবজেক্টের পরে তোমার কি কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, ফ্রেজাল অনেকগুলা ফ্রেজ আছে সেগুলো থাকতে পারে, যা কিছু থাকতে পারে। সাবজেক্ট থাকবে শুরুতে, এরপরে ভার্ব, এরপরে তুমি যা বসাও, ঠিক না? ওকে। আর ভার্বের আগেও অনেক কিছু হতে পারে। এখানে সাবজেক্ট একটা বিশাল একটা সাবজেক্ট হতে পারে, মডিফাই করতে করতে এক একটাকে। ওকে, দেখো কনজুগেশন অফ ভার্ব কি হবে? বিয়ার, বোর, ব্রোন। বিয়ার, বোর, ব্রোন। ওকে। বিট, বিট শব্দটি নাউন, অর্থ বিটিং। বিটিং শব্দটি নাউন, অর্থ মারধর বা পরাজয়। বিটিং শব্দটি নাউন, অর্থ মারধর বা পরাজয়। ঢাকের বাজনা ভিড়কে উচ্ছ্বসিত করেছিল। ঢাকের বাজনা ভিড়কে উচ্ছ্বসিত করেছিল। তাহলে কি বলতো? কিসের বাজনা? ঢাকের। ঢাকের বাজনাটা তাহলে এটা কি নাউন বলা যায়। এখন নাউন তো পেলাম, সরি সাবজেক্ট তো পেলাম ঢাকের বাজনা। এই ঢাকের বাজনায় তাহলে কি করছিল? ঢাকের বাজনায় কি করেছিল? উচ্ছ্বাসিত করেছিল, ঠিক না? উচ্ছ্বাসিত করা, এই উচ্ছ্বাসিত করাটা তাহলে ভার্ব। আর অবজেক্ট কোনটা? ভিড়কে। ঢাকের বাজনাটা সাবজেক্ট, ধরলাম এটা সাবজেক্ট। তাহলে ঢাকের বাজনা কি কাজ করছে এমন যে একটা সেন্টেন্স লেখা লাগছে বলো তো? তাহলে ঢাকের বাজনার ভার্ব হচ্ছে কোনটা? কি করেছিল? উচ্ছ্বাসিত করেছিল। এই উচ্ছ্বাসিতটা হচ্ছে ভার্ব, এবং অবজেক্ট কোনটা? ভিড়কে। তাহলে দেখো, ঢাকের বাজনা সাবজেক্ট, ঢাকের বাজনা ইংরেজি কি? মারধর বা পরাজয়। মারধর। ঢাককে কি করে? মারে না। দেখো এখানে আমরা লিখতে পারি যে বিটিং। বিটিংটা একটা কি নাউন, তাহলে নাউন কি বাক্যে একা বসে না, তার সাথে কে লাগবে? একটা গার্ডিয়ান লাগবে, দা।
দা হচ্ছে গার্ডিয়ান, ধরো নাউনের। দা ডিটারমিনার, দা এরপরে হচ্ছে ঢাকের বাজনা, বিটিং। আমাদের নাউন চলে আসলো দা বিটিং। এখন কিসের? ঢাকের। দেখো বাজনা একটা নাউন, আবার ঢাক একটা নাউন, এই দুইটা শব্দকে যোগ করেছি কি কি বলতো? ঢাকের র। র শব্দটা কিন্তু এই ঢাকের, ঢাক এবং বাজনা দুইটাই নাউন, যেহেতু এই দুইটা শব্দকে এক করেছে এই র শব্দটা, ঢাকের বাজনা। তাহলে বাজনা অফ ঢাকের, দা বিটিং বাজনা অফ, প্রিপোজিশন অফ, এই র এর সাথে একটা রিলেশন, দা বাজনা অফ ঢাকের, দা বাজনা অফ ঢাকের। তাহলে প্রিপোজিশন র হচ্ছে অফ, এই বাংলা র হচ্ছে প্রিপোজিশন অফ। হ্যাঁ, দা বিটিং অফ। এখন ড্রাম, ড্রাম তো ঢাক, তাহলে ঢাক নাউন, নাউন একা বসে না, নাউনের সাথে একটা লাগে, তাহলে একটা বসিয়ে দিলাম ডিটারমিনার। দ্য বিটিং অফ দ্য কি ঢাক, ঢাক ইংরেজি ড্রাম। দ্য বিটিং অফ ড্রামস, ঢাকের বাজনা কি করেছিল? এখন ভার্ব হচ্ছে উচ্ছ্বাসিত করেছিল, ঠিক না? উচ্ছ্বাসিত করেছিল, উচ্ছ্বাসিত করা ইংরেজি কি? এক্সাইট, এক্সাইট, এক্সাইট হচ্ছে উচ্ছ্বাসিত করা, কিন্তু এখানে করেছিল, অতীতের কথা বোঝাচ্ছে, তাই এখানে ইর সাথে ডি যোগ হবে। এই এখন হয়ে গেছে পাস্ট টেন্স, এখানে ইর সাথে ডি যোগ হবে। এটা পেয়েছি কিভাবে? ওই যে কনজুগেশন অফ ভার্ব পরে পরে, ঠিক না? এই কনজুগেশন অফ ভার্ব পরে আমরা বুঝতে পেরেছি যে এখানে এক্সাইটেড হবে। ড্রামস এক্সাইটেড, উচ্ছ্বাসিত করেছিল কাকে? ভিড়কে। অবজেক্ট হবে কোনটা? দ্য ক্রাউড, দ্য ক্রাউড ভিড়কে উচ্ছ্বাসিত করেছিল। ঢাকের বাজনা ভিড়কে উচ্ছ্বাসিত করেছিল। দ্য বিটিং অফ দ্য ড্রামস এক্সাইটেড দ্য ক্রাউড। এই বাক্যেরও স্ট্রাকচারটা একটু দেখো, যে দ্য বিটিং অফ দ্য ড্রামস, ঢাকের বাজনা, এইটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এই যে ঢাকের বাজনা এক্সাইটেড, এটা কি ভার্ব, ভার্ব। এক্সাইটেড কাকে? অবজেক্টকে, এখানে দ্য ক্রাউড, উনি হচ্ছে, ওটা হচ্ছে কি অবজেক্ট। দেখো সেম রুল, ঠিক না? শুধু সাবজেক্টটা হচ্ছে কি অনেকগুলো কি ওয়ার্ডের সমন্বয় হয়েছে কি এখানে সাবজেক্ট। বিট শব্দের অর্থ মারা বা পরাজিত করা, তারা সহজেই অন্য দলটিকে পরাজিত করেছিল। এখানে নাউন, এখানে সাবজেক্ট কে বলতে পারো? এই বাক্যের সাবজেক্ট কে? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি তারা, তারা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এখন তারা যদি সাবজেক্ট হয়, তারা কি করেছিল? তারা করেছিল হচ্ছে যে পরাজিত, ঠিক না? তারা পরাজিত করেছিল, এই তারা পরাজিত করেছিল, পেয়ে গেছি একটা ভার্ব। এখন পরাজিত করেছিল, সহজেই পরাজিত করেছিল, দেখো সহজেই, এই সহজেইটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর অন্য দলটিকে, অন্য দলটিকে এটা হচ্ছে কি অবজেক্ট। তারা পরাজিত করেছিল অন্য দলটিকে, এটা হচ্ছে অবজেক্ট। এবং কিভাবে পরাজিত করেছিল সেটা হচ্ছে সহজেই, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। সাবজেক্ট নিয়ে আসি বাক্যের, বাক্যের সাবজেক্ট কি তারা, অর্থাৎ দে, তারা ইংরেজি কি দে, দে তারা কি করেছিল? পরাজিত করেছিল, পরাজিত করা ইংরেজি কি বিট। তারা পরাজিত করেছিল কাকে বা কাদের? কাকে? অন্য দলকে। তাহলে অন্য দল হচ্ছে অবজেক্ট, অন্য দল হচ্ছে আদার টিম। অন্য দলটি মানে একটি দল, এখানে কিন্তু বেশি দল না যে আমরা এস যুক্ত করব, এখানে একটি দলের কথা বলা হচ্ছে, এই জন্য টিমের সাথে অতিরিক্ত এস যুক্ত হবে না। তাহলে দ্য বিট, দে বিট, তারা পরাজিত করেছিল কাকে? অন্য দলকে। অন্য দলের পূর্বে, অন্য দল যেহেতু একটা নাউন, সেই জন্য এর পূর্বে কি আসবে? একটি ডিটারমিনার আসবে, ডিটারমিনার দ্য।
দে বিট দ্য আদার টিম, অন্য দল, আদার, দেখো আদার, অন্য, অন্য দল, দল অর্থ কি ইংরেজি টিম, তারা অন্য দলকে কি করেছিল, পরাজিত করেছিল, কিভাবে, ইজিলি, সহজভাবে। এখন দেখো দে, এটা হচ্ছে কি একটা প্রোনাউন, দে শব্দটা প্রোনাউন, বিট শব্দটা একটা ভার্ব যেটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে এখানে, বিট, বিট শব্দটা এখানে পাস্ট টেন্স, ঠিক না। দা, আদার, দা হচ্ছে ডিটারমিনার, আদার হচ্ছে কি বলতো, আদার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, টিম হচ্ছে একটা নাউন এবং ইজিলি শব্দটা অ্যাডভার্ব, তাহলে তারা সহজেই অন্য দলটিকে পরাজিত করেছিল, দে বিট দ্য আদার টিম ইজিলি। বিটাবল শব্দটি অ্যাডজেক্টিভ, অর্থ পরাজিত করা যায় এমন, কোনো দলই পরাজিতর মানে কোনো দলই অপরাজেয় নয়, কোনো দলই অপরাজেয় নয়। এখানে সাবজেক্ট কি হবে, কোনো দল, কোনো দল, এটা হচ্ছে কি সাবজেক্ট, আর নয় অপরাজেয়। এখানে দেখো এখানে ভার্ব কি আমরা পাচ্ছি, আমরা তো ভার্ব পাচ্ছি না, ভার্ব তো আমরা পেলাম না, ঠিক না, তাহলে ভার্ব আসবে, ভার্ব আসবে হচ্ছে লিঙ্কিং ভার্ব হয়ে, যেটা কোনো দল, যেটা দল সেটাই কি অপরাজিত নয়, আমরা এটা ইকুয়াল দিতে পারি, দেখো ইকুয়াল দিলাম মানে হচ্ছে যেটা কোনো দল সেটাই অপরাজিত নয়, মানে কোনো দলই অপরাজিত না, দল ইকুয়াল অপরাজিত না, এক কথা এটা, এটা যদি হয় তখন এটা হবে কি, এটার মধ্যে হবে একটি লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা বাক্যটি করা শুরু করি। কোনো দল, এখানে যেহেতু নয় কথাটি উল্লেখ আছে তাই, আর কোনো দল মানে এখানে একটা নেগেটিভ অর্থ জুড়ে দিচ্ছে, তো আমরা লিখতে পারি নো টিম, নো টিম, কোনো দল, নো টিম, কোনো দল, কোনো দল, এখানে লিঙ্কিং ভার্ব আসবে ইজ, নো টিম ইজ, কোনো দল নয়, কি বলতো, কোনো দল নয় অপরাজেয়, অপরাজেয় ইংরেজি কি, পরাজেয় ইংরেজি হচ্ছে বিটা, পরাজিত করা যায় এমন সেটা হচ্ছে বিটেবল, আর অপরাজেয় মানে হচ্ছে আনবিটেবল, তাহলে আনবিটেবল মানে এক কথায় বিটেবলই দিলাম, কিন্তু শুধু এই যে শুরুতে দেখো, এই যে শুরুতে একটা আন যুক্ত করে দিলাম, আন যুক্ত করে আনবিটেবল করে দিলাম, তাহলেই হয়ে গেল যে নো টিম ইজ আনবিটেবল, কোনো দলই পরাজিত নয় বা পরাজেয় নয়। বিটিংলি শব্দটি অ্যাডভার্ব যার অর্থ আঘাতের মাধ্যমে বা জোরে, বিটিংলি শব্দটি অ্যাডভার্ব অর্থ আঘাতের মাধ্যমে বা জোরে। বৃষ্টি ছাদের ওপর জোরে পড়ছিল, বৃষ্টি ছাদের ওপর জোরে পড়ছিল, এখানে সাবজেক্ট কি হবে, বৃষ্টি, বৃষ্টি হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব কি হবে পড়া, পড়াই হচ্ছে ভার্ব, আর এই যে জোরে শব্দটা হবে কি, এই জোরে শব্দটা পড়াকে মডিফাই করতেছে না, যে কিভাবে পড়ছিল, জোরে পড়ছিল, তাহলে এই জোরেটা হবে কি অ্যাডভার্ব, জোরে পড়ছিল কিসের ওপর, ছাদের ওপর, এটা হবে কি একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন আমরা লিখি তাহলে যে বৃষ্টি মানে কি রেইন, আর রেইন যেহেতু একটা নাউন, নাউন তো শুধু একা একা বসতে পারে না, তার সাথে কি লাগবে একটা বলতো ডিটারমিনার লাগবে, ডিটারমিনার দা, দা, এখন নাউন আসবে বৃষ্টি, রেইন, দা রেইন, বৃষ্টি চলে আসলো, তাহলে দা ডিটারমিনার প্লাস বৃষ্টি হচ্ছে রেইন, দা রেইন সাবজেক্ট। এখন আমাদের লাগবে ভার্ব, ভার্ব কোনটা, পড়ছিল, পড়া ইংরেজি কি ফল, আর পড়ছিল ওয়াজ যেহেতু বোঝায় মানে পাস্ট টেন্স যেহেতু বোঝায় তাই এখানে আসবো কি ফেল। বৃষ্টি পড়ছিল কোথায় বলো তো, ছাদের ওপরে, আর কিভাবে পড়ছিল, এখন জোরে পড়ছিল, জোরে ইংরেজি দেখো আমাদের এই যে বাক্য জোরে, আমাদের ওয়ার্ড আছে এখানে জোরে, জোরে ইংরেজি হচ্ছে বিটিংলি,
তাহলে এখানে আমরা বিটিংলি লিখে দেই, ATINGLY, বিটিংলি জোরে পড়ছিল। জোরে পড়ছিল কোথায়? ছাদের ওপরে। এই জায়গা বা স্থান নির্দেশ করতে কি বসবে বলো তো? স্থান নির্দেশ করতে প্রিপজিশনাল ফ্রেজ বসবে। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে ছাদের ওপরে। ছাদের ওপরে শব্দটাকে আনতে আমরা ওপরে সাথে একটা প্রিপজিশনের সম্পর্ক আছে। ওপরে শব্দটা, ওপরে ইংরেজি কি বলতো? অন। ওপরে, এটা একটা প্রিপজিশন, প্রিপজিশন অন, ওপরে। তাহলে ওপরে কিসের? ছাদের। ছাদ তো একটা নাউন, নাউনের পূর্বে একটা কি বসে? আর্টিকেল বসে বা ডিটারমিনার বসে। তাহলে আর্টিকেল বা ডিটারমিনারটা আমরা বসিয়ে দেই, দা, এরপরে নাউন রুফ। রুফ অর্থ হচ্ছে কি? ছাদ। রুফ অর্থ ছাদ। দ্য রেইন ফেল বিটিংলি অন দ্য রুফ। বৃষ্টি ছাদের ওপরে জোরে। জোরে হচ্ছে কি? বিটিংলি অন দ্য ফ্লোর। আচ্ছা, বৃষ্টি দ্য রেইন ফেল পড়ছিল বিটিংলি জোরে। কোথায়? ছাদের উপর, অন দ্য রুফ। ওকে, কনজুগেশন অফ ভার্ব কি হবে? বিট, বিট, বিটেন। বিট, বিট, বিটেন। দেখো, বিট, বিট, প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম ঠিক আছে একই রকম, এবং পাস্ট পার্টিসিপলটা একটু চেঞ্জ হয়েছে। BEATEN, BEATEN, ইএন যুক্ত হয়েছে শুধু পাস্ট পার্টিসিপলে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর তোমার যারা ক্লাস ফ্রেন্ড, বন্ধু বান্ধব বা তোমার হচ্ছে পরিবারে যারা ছোট ভাই বোন আছে তাদেরকে কি ক্লাসটি করার জন্য তাদেরকে শেয়ার করে দিবে ক্লাসটি। ওকে, আর সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই লেগে থাকবে, হ্যাঁ, লেগে থাকার মধ্যেই তোমার সফলতা জড়িয়ে আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।